বর্তমানে আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে বেড়ে চলেছে, এতে করে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন পেট্রোল এবং ডিজেল কেনার জন্য আমাদের ব্যাংক থেকে লোন নিতে হবে। যে পেট্রোলের দাম 1990 সালে 12 টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে বর্তমানে 110 টাকা প্রতি লিটার হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন পেট্রোল এবং ডিজেল কিভাবে তৈরি হয়, কেনই বা এর দাম এত বেশি? আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পেট্রোল এবং ডিজেল কিভাবে তৈরি হয়। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, ভিডিওতে যে আপনারা পেট্রোল এবং ডিজেলের তৈরির প্রসেসটি দেখবেন, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটিকে মাটি থেকে তোলা খুবই সহজ, কিন্তু চোখে যা দেখা যায় সবসময় সেটা সত্যি নাও হতে পারে। আসলের ম্যানুফ্যাকচারিং এর জন্যই এটির দাম এতটা বেশি হয়, কেননা এই প্রক্রিয়াটির জন্য কোটি কোটি ডলার ব্যয় হয়। পেট্রোল এবং ডিজেল কোম্পানিগুলো সরাসরি মাটি থেকে পাম্প করে পেট্রোল এবং ডিজেল নিষ্কাশন করতে পারে না, বরং এর জন্য এদের প্রচুর পরিশ্রম করতে হয়। আসলে মাটি থেকে তোলা পেট্রোল এবং ডিজেল ভীষণই কালো এবং গাঢ় হয়ে থাকে, যাকে পেট্রোলিয়াম বলা হয়। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ, যার মানে মাটি থেকে তোলা তেল, যেটিকে মাটির ভেতরে পাওয়া যায়। পেট্রোলিয়াম তৈরির কাহিনীটিও ভীষণই ইন্টারেস্টিং। আজ থেকে কোটি কোটি বছর আগে যখন আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতো, তখন গাছপালা এবং জীবজন্তুরা মাটির নিচে চাপা পড়ে যেত, এবং লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা অবস্থায় যখন এগুলি পুরোপুরি পচে যেত, তখন এগুলি পেট্রোলিয়ামে কনভার্ট হয়ে যেত। লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা থাকার জন্য প্রেসার এবং হিটের ফলে এগুলো লিকুইডে পরিণত হতো, এবং এদের মধ্যে এমন অনেকগুলি সোর্স ছিল যেগুলি হয়তো সমুদ্রের তলদেশে কিংবা মাটির নিচে এখনো চাপা পড়ে রয়েছে। যখন বিজ্ঞানীরা পেট্রোলিয়ামের কোয়ালিটি বুঝে যায়, তখন তারা মাটির ভিতরে বড় বড় ড্রিল মেশিনের দ্বারা মাটি খনন করে পেট্রোলিয়াম বের করে। পেট্রোলিয়ামই হলো ক্রুড অয়েল বা কাঁচা তেল। এই ক্রুড অয়েলে পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল এবং মোম থাকে। একবার এটিকে বের করার পর এটিকে কারখানায় নিয়ে যাওয়া হয়। এই কারখানাকে রিফাইনারি বলা হয়। কিন্তু আপনারা জানেন, কাঁচা তেল সব জায়গায় পাওয়া যায় না। পৃথিবীর মাত্র কয়েকটি জায়গা আছে যেখানে এই কাঁচা তেল পাওয়া যায়। এই পেট্রোলিয়ামকে মাটির তলায় এবং সমুদ্রের নিচে দু জায়গাতেই পাওয়া যায়। যদি পেট্রোলিয়াম সমুদ্রে থাকে, তখন এটিকে উত্তোলন করার জন্য ফ্লোটিং রিফাইনারি ব্যবহার করা হয়, এবং যখন মাটির নিচে খনিজ তেল থাকে, সেটিকে বের করার জন্য ওখানে কুয়ো খোঁড়া হয়। তবে এটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এতটাও সহজ নয়। সমুদ্র হোক বা মাটি, আসল সময়টি লাগে পেট্রোলিয়াম খুঁজতে। কখনো কখনো এর জন্য কয়েক বছর অপেক্ষা করতে হয় এবং কোটি কোটি টাকাও খরচ হয়। যে তেলটি আমাদের কাছে এসে পৌঁছায়, এটিকে খোঁজা এবং উত্তোলন করার জন্য খুব বড় বড় দামি মেশিন লাগানো হয়, যেটি এক জায়গা থেকে অন্য জায়গায় তেল খুঁজে বেড়ায়। যখন এই মেশিনটি এক জায়গা থেকে তেল পেয়ে যায়, তখন এটিকে সমুদ্রের তলদেশে মাটির তলায় শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে করে এটি নড়াচড়া না করতে পারে। এরপর সমুদ্রে ড্রিলিং করা হয়, যেমনটা ঘরে পাইপ লাগানোর জন্য ড্রিলিং করা হয়। কিন্তু এই ড্রিল মেশিনগুলি হাজার হাজার ফিট লম্বা হয়ে থাকে। যখনই এই ড্রিল মেশিনটি তেল পেয়ে যায়, তখন এটি সমুদ্রে ভাসমান রিফাইনারি মেশিনে তেল পৌঁছে দেয়। মাটির উপরেও ড্রিলিং এর প্রক্রিয়াটি এভাবেই হয়। যখন তেলটি প্রথমবার পাওয়া যায়, তারপর এটিকে রিফাইনারি মেশিনে নিয়ে যাওয়া হয়। এই রিফাইনারি মেশিনগুলিতে এই ক্রুড অয়েলটিকে বড় বড় পাত্রে ঢেলে গরম করা হয়। এরপর আলাদা আলাদা টেম্পারেচারে ক্রুড অয়েলে থাকা বিভিন্ন জিনিসগুলোকে আলাদা আলাদা পাইপের মাধ্যমে বের করে নেওয়া হয়। পেট্রোল এবং ডিজেল আলাদা আলাদা টেম্পারেচারে তৈরি হয়, তাই এটিকে আলাদা আলাদা টেম্পারেচারে গরম করা হয়, কারণ প্রতিটি তেলের আলাদা আলাদা বয়লিং পয়েন্ট রয়েছে। যেমন জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এমনি ক্রুড অয়েলেরও বয়লিং পয়েন্ট রয়েছে, কিন্তু এটিকে আলাদা আলাদা টেম্পারেচারে গরম করা হয়, কারণ এই খনিজ তেলে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন থাকে, যেগুলি আলাদা আলাদা টেম্পারেচারে পাওয়া যায়। যখন পেট্রোলিয়ামকে গরম করা হয়, তখন এটি বাষ্প হয়ে উপরে উঠে যায়। যেমন ডিজেল পাওয়ার জন্য কাঁচা তেলকে 260 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতে হয়, এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পেট্রোল পাই, এবং 160 ডিগ্রি সেন্টিগ্রেডে কেরোসিন। আর এইরকম কমপ্লেক্স প্রসেসের মাধ্যমেই আমরা পেট্রোল এবং ডিজেল পেয়ে থাকি। তো বন্ধুরা, এবার আপনারা জানতে পারলেন পেট্রোল আমরা কিভাবে পাই। যখন আমরা পেট্রোল এবং ডিজেল
পেয়ে যাই। তারপর এটিকে টেস্টিং করা হয়, কত অকটেনের পেট্রোল পাওয়া গেছে। অকটেন যত বাড়ে পেট্রোলের দাম এবং কোয়ালিটিও তত ভালো হয়। এরপর এইগুলিকে ট্যাঙ্কে ভরে ট্রান্সপোর্ট করা হয়। এই পুরো প্রক্রিয়াটি করার জন্য প্রচুর টাকা দরকার। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত।